আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের আমি আসলাম সহজভাবে আপনাদের জন্য একটা পিঠা রেসিপি নিয়ে। পুর ভরা ডিজাইনের কুলি পিঠা আপনারা বাসায় সম্পূর্ণ এইটা ভাপে তৈরি করা, বাসায় সহজভাবেই তৈরি করতে পারেন। যদি একটুও ভালো লাগে আপনাদের কাছে তো আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য। এখানে চুলা একটা পাতিল বসিয়ে আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখানে হাফ কাপ আমি গুড় দিয়ে দিলাম। এখন পানিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। এখানে গুড় আর পানিটা বলক এসে গেছে। এখন এখানে আমি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি, শুকনো আতপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে আমি নেড়ে চেড়ে আমি গুঁড়োটা সেদ্ধ করে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে কমিয়ে নিতে হবে। এখানে একেবারে অতিরিক্ত সেদ্ধ করতে হবে না, কারণ এটা এমনিতেই আমি ভাপে রান্না করব। এই পর্যায়ে হয়ে গেলেই হবে। চুলাটা আমি অফ করে দিলাম আর এখন ঢেকে রেখে দেব চুলার উপর। এই অবস্থায় আমি 5 মিনিট পর আমি সেদ্ধ আটাটা এখানে ঢেলে নিয়েছি। এখন হাত দিয়ে একটু আমি মেখে নেব। এখনো কিন্তু গরম আছে, আমি আস্তে আস্তে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে। আর এখানটাতে আমি কিছুটা পুর তৈরি করে নিয়েছি, ভিডিওতে দেখানো হয়নি। 1 কাপ নারিকেলের সাথে হাফ কাপ গুড় দিয়ে আমি চুলা একটু নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে আমি অল্প করে একটুখানি খামির নিয়ে নেব আর হাত দিয়ে একটু গোল করে তারপর চ্যাপটা করে একটা বাটির মতো শেপ দিয়ে নেব। এই যে এখন এখান থেকে কিছুটা পুর দিয়ে দেব। পুর দিয়ে আবার আমি মুখটা বন্ধ করে দেব চেপে চেপে। এই যে এইভাবে মুখটা আমি বন্ধ করে দিয়েছি। একটু পাশ থেকে একটু এই রকমের ডিজাইন করে দিচ্ছি আমি। এই ডিজাইনটা দেওয়াটা কিন্তু খুবই সহজ। এই ডিজাইনটা দেওয়ার পর আমি একটা শোন নিয়ে নিয়েছি, পরিষ্কার শোন। সেই শোনটা দিয়ে আমি একটু করে এই রকমের ডিজাইন করে দেব। এই যে দেখেন, দেখতে কত অসাধারণ লাগছে। আপনারাও কিন্তু সহজভাবেই এই রকমের করে তৈরি করে নিতে পারেন। তো একটা বানিয়ে দেখালাম আর বাকিগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি আমি।
এখানে দেখেন সব পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আমি এখন এগুলো চুলাতে পানির ভাপে বসিয়ে দেব। এখানে আমি একটা রাইস কুকারের যে ঝাঁঝরি থাকে সেই ঝাঁঝরিতে আমি একটু তেল ব্রাশ করে সামান্য সব পিঠাগুলো এখানে দিয়ে দিলাম। এখানে একটা পাতিলে আমি পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটতে শুরু করেছে। আর আমি এখন এই ঝাঁঝরিটা এখানে দিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশি না 10 থেকে 12 মিনিট পর ফিরে আসছি, সেদ্ধ হয়ে যাবে এর ভিতর। এখানে দেখেন আমি 12 মিনিট পর এসেছি, আমার পিঠাটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে পিঠাটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখেন পিঠাগুলো আমি এখানে প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখতে কত অসাধারণ লাগে, আর এটি পুর ভরা, খেতেও কিন্তু খুবই ভালো লাগে, আর বানাতেও কিন্তু সহজভাবেই আপনারা এই পিঠাটা বাসায় তৈরি করতে পারেন। একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন। আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।